হ্যালো এভরিওয়ান, উইথ নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। আর আজকের ওয়েলকামটা অমৃতসর থেকে। আমরা অমৃতসর এসে পৌঁছেছি আগের দিন রাতে। তো রাতের বেলায় টুকটাক একটু ঘোরাঘুরি করেছি, তারপর রুম টুম খোঁজা এইসব নিয়ে বেশ সময়টা পেরিয়ে গিয়েছিল। তাই আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গিয়ে ভাগে ভাগে আমরা এসেছি গুরুদুয়ারাতে। আমরা যখন ভিজিট করেছিলাম সেই সময়টা বা সেই দিনটা ছুটির দিন ছিল, তারপরে আরও বেশ কয়েকটা দিন ছিল ছুটির। তো সেই কারণে ওই দিনের ক্রাউডটা অতিরিক্ত ছিল। এই যে দেখা যাচ্ছে কী মাত্রায় ভিড় রয়েছে। আগেরবার যখন এসেছিলাম তখন ভিড়টা অনেকটা হারে কম ছিল। তবে এখন আমরা ভেতরে দর্শন করে বেরোলাম, আর বেরিয়ে এসে এই বাড়িটাতে একটু এসে বসেছি। কারণ অনেক সকাল সকাল ওঠা হয়েছে, তারপর যেহেতু ভিড় থাকবে সেই জন্য তাড়াতাড়ি দর্শন করা হয়ে গিয়েছে। তো এখন বসে থাকি, একটু ফটো ভিডিওস নেওয়া হোক, আর কিছুটা সময় কাটানো যাক এখানে। যখন আমরা গিয়েছিলাম সেই সময়টা বেশ ঠান্ডা ছিল, মানে বেশ না, স্নোফলের ওয়েদার চলছিল তখন। আর চারিদিকে মানুষের ভিড়ে ওয়েদারটা একটু গরম গরম হয়ে গিয়েছে। তো এখন একটু ফটো ভিডিওস হচ্ছে, একে অপরের ফটোস তুলে দিই, একটু ভিডিও করে রাখি, যাতে কিছুটা ভিডিওস অ্যাড করা যায় আর কিছুটা নিজের মেমোরিতে রাখা হোক। তখন যখন এই পাথরের মধ্যে খালি পায়ে হাঁটছি, পাগুলো যেন আটকে যাচ্ছিল ঠান্ডার কারণে। আর এখন যখন এতটা গরম পড়ে গিয়েছে, মনে হচ্ছে আরেকবার ওই জায়গায় গিয়ে খালি পায়ে হেঁটে আসি। বসে বসে ভিডিও করতে করতে এনার আবার গলা শুকিয়ে গিয়েছে। তবে গোল্ডেন টেম্পল ভিজিটিংয়ের জন্য যদি কেউ এসে থাকেন বা যারা আসবেন, তো সেক্ষেত্রে যদি কারো রুম বুকড নাও করে থাকে, তো সেক্ষেত্রে কোনো সমস্যাই হওয়ার কথা না। মানে যদি একদিনের দুদিনের প্ল্যান থেকে থাকে, কারণ এখানে লাগেজ রাখার জন্য সেপারেট প্লেস রয়েছে, স্নান টান করার জন্য মানে মহিলাদের জন্য, আমাদের যেহেতু অনেকটাই সমস্যা হয়, তো সেখানেও সেপারেট প্লেস রয়েছে। আর খাওয়া দাওয়ার তো কোনো সমস্যা হওয়ারই কথা না, কারণ 24 আওয়ার্স এখানে লাঙ্গারের সেবা চলতে থাকে। আর যদিও বা সবকটাই ফ্রি অফ কস্ট, কোনোটার জন্যই কস্ট লাগে না। আর যেহেতু অমৃতসর ঘোরার জন্য 1 থেকে 1.5 দিন এনাফ, মানে এই টাইমের মধ্যে আরামসে পুরোপুরিভাবে ভালোভাবে ঘোরা যায়। তো যদি কেউ মনে করে যে আমরা রুম না বুক করেও ঘুরবো, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তবে এটা না যে রুম টুম না নিয়ে এখানে ফ্রিতেই থাকা হয়ে যাবে। মানে রুম নিলেও কোনো খরচাই পড়ে না, সেরকম একটা মিনিমাল ভাড়া পড়ে। আমরা যেমন আগেরবারে এই জায়গাতে ছিলাম, হরগোবিন্দ নিবাস, তো এখানে ভাড়া খুবই কম পড়েছিল। আর যেটা ডিপোজিট নিয়েছিল সেটা ফেরত যাওয়ার সময় তখন ওটা হাফটা ফেরত দিয়ে দিয়েছিল। তো এই জায়গাগুলোতে থাকার জন্য খুবই ভালো ব্যবস্থা রয়েছে, কোনো সমস্যাই হয় না। তো এখন আমরা যেহেতু ওখানে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার ইচ্ছে ছিল একটু লোকাল মার্কেটটা ঘুরে দেখার, কারণ যে কোনো জায়গার লোকাল মার্কেটগুলো হচ্ছে অথেন্টিক এরিয়া। তো সেই জন্যই আর কি আমরাও একটু ঘুরতে আসলাম। এবারে সমস্যাটা হচ্ছিল যে যেহেতু এখান থেকে আমাদের আরও যাওয়ার প্ল্যান রয়েছে, আমরা আরও অন্য জায়গায় যাব, তারপর আরও কয়েকটা দিনের প্ল্যান রয়েছে। তো আর ছোটোখাটো একটা ব্যাগ প্যাক করে নিয়ে এসেছি, তো বেশি জিনিসপত্র কিনে ফেললেও সমস্যা, ব্যাগে নিয়ে যেতে ক্যারি করতে অসুবিধে। তো সেই জন্য আর কি মাত্র কয়েকটা টুকিটাকি জিনিস, যেগুলো না কিনলে না, একটু তো কেনাকাটি করতেই হয়। আমরা যখন শপিংয়ে বেরোই, কিছু না কিনে বাড়ি চলে যাব সেটা তো আর হয় না। তো এই যে চারিদিকে জুতি, তারপর সালোয়ার, পশমিনা, অনেক ধরনের জিনিসপত্র রয়েছে, মানে যেগুলো এখানকার পাঞ্জাবের ফেমাস যে সমস্ত, সে সমস্ত কিছু রয়েছে। সাথে প্রাইসগুলো খুবই রিজনেবল। চারিদিকে সেল চলছে, দুপাট্টা, জুতো, সালোয়ার, কোনটা ছেড়ে কোনটা যে দেখবো তার ঠিকই নেই। আর ঘুরতে ঘুরতে আমাদের সাথে আবার একজনের দেখা হয়ে গিয়েছিলো, মানে উনি আর কি কলকাতার বাসিন্দা, কিন্তু উনি পাঞ্জাবি। তো ওনার সাথে প্রথমে আরেকবার দেখা হয়েছিল, তখন বেশ অনেকক্ষণ গল্প টল্প করে গিয়েছিলেন। তারপর আমরা এখানে ঘুরতে ঘুরতে ওনার সাথে দেখা হয়ে গেল। তো আমার হাজব্যান্ড, উনি আবার একটু ফটো শটো তুলতে বেশ পছন্দ করে, তাই ওনার সাথে গিয়ে একটু ফটো শটো নিয়ে আসলো। মার্কেটের ভেতর ঘুরতে ঘুরতে বেশ সন্ধে হয়ে গিয়েছে। এবারে আমরা আসলাম মিউজিয়ামের সামনে। তো এখান থেকে আর কিছুটা হাঁটা পথ, আর
সন্ধেবেলায় এই জায়গাটা এত মারাত্মক অসম্ভব রকমের সুন্দর দেখতে লাগে যে এখান থেকে যেতেই ইচ্ছে করে না। এই যে রেড কালারের বাসগুলো দেখা যাচ্ছে এদের নাম হচ্ছে হোহো বাস, কারণ এই বাসগুলো সার্ভিস দেয় এখান থেকে আটারি ওয়াঘা বর্ডার পর্যন্ত। বোধহয় 24 ঘন্টা আগে বুক করতে হয়, তো আমরা বুক করা হয়নি, মানে ভুলেই গিয়েছিলাম যে বুক করতে হবে। তো আটারি যেতে চাইলে আর হোহো বাস বুক করতে চাইলে হনুমান টেম্পল বা বারিস্তার সামনে বুকিং অফিস রয়েছে, তো ওখান থেকে বুক করাই যায়। আর তাছাড়াও লোকাল অটোগুলো যায় আটারি পর্যন্ত, তাতে করে যাওয়া যায়, যেহেতু দুটোর পর থেকে প্রচণ্ড পরিমাণে অটোতে শেয়ারেবল অটোগুলো লাইন লেগে যায়, তো সেক্ষেত্রে সেভাবে আরামসে ওতে যাওয়াই হয়ে যাবে। সেই কোন সকালবেলায় রেডি টেডি হয়ে রুম থেকে বেরিয়েছিলাম, আর এখনও পর্যন্ত রুমে যাওয়াই হয়নি। আর সন্ধে হয়ে আসছে, আমাকে তো একটু বেশি ঠান্ডা লাগে বোধহয়, তাই আমি শলটা পুরো কানে কানে জড়িয়ে একদম চাপতে রেখেছিলাম, একটু ভেতরটাতে আসার কারণে একটু জাস্ট হালকা করে রেখেছি, না হলে তো বুড়ি সেজে ঘুরছিলাম আমি এতক্ষণ। আস্তে আস্তে এবার আমরাও চলে আসছি রুমের কাছাকাছি। এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের এন্ট্রান্সটা। তো এই জায়গার ঠিক অপোজিটে, মানে ওই যে সামনেটা দেখা যাচ্ছে ওর ঠিক পেছন দিকেই রয়েছে জালিয়ানওয়ালাবাগের স্পটটা, যেখানে সেই হত্যাকাণ্ডটা, মর্মান্তিক হত্যাকাণ্ডটা ঘটেছিল। আর সেই ঘটনার স্মৃতি হিসেবেই এই স্ট্যাচু বা স্মৃতিসৌধটা রাখা, যদিও ভেতরে আরও অনেক কিছু রয়েছে। তো সেই সব কিছু পরের আরেকটা ভিডিওতে শেয়ার করব। আজকে আপাতত এই পর্যন্তই থাক, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। দেখা হবে পরের ভিডিওয়। বাই বাই।